যাই হোক বন্ধুরা, গ্রেস লিফট আর সিঁড়ির সামনে রিপেয়ারিং এর বোর্ড লাগিয়ে দেয়। এতে মোটো অনেক আপসেট হয়ে যায়, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। এই জন্য সে ভাবে লিফট আর সিঁড়ি তো খারাপ, আমি তাহলে উড়েই নিচে যাই। কিন্তু তার ভয়ও হচ্ছিল, পেছন থেকে গ্রেস তার ভিডিও করছিল যাতে প্রমাণ বানাতে পারে আর পরে তার ফ্যামিলিকেই ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু মোটো তো ভয় পাচ্ছিল, এই জন্য গ্রেস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। সে নিচে পড়ে যায়, কিন্তু এইবার সে ওড়ে না, বরং তার ভাইয়ের উপরে পড়ে যায় আর সেখানেই বেহুশ হয়ে যায়। জেনি ওপরে গ্রেসকে দেখে ফেলে। তারপর সে আর ব্যান মিলে মোটোকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে জানা যায় সে একদম ঠিক আছে, কিন্তু সে চিকন হওয়ার জন্য যে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল তার জন্য সে চেতনা হারিয়ে ফেলেছে। জ্ঞান ফিরতেই মোটো তার মাকে কল করে বলে, মা, আমাকে কেউ সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর আমি সেখানে জেনিকেও দেখেছি। এই কারণে মিস এনি রেগে ফুলে সেখানে আসে আর জেনিকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় তাকে হাত লাগানোর। এর সাথে সে ইনাকে সেখানে দেখে বলে ইনাকেও হয়তো সে কিডন্যাপ করেছে। জেনিও তার ভুল ধারণা ক্লিয়ার করে না, বরং তাকে হুমকি দেয় যে এইবার তো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার থেকে আপনার ফ্যামিলি মেম্বারদের খেয়াল রাখবেন, না হলে আমি এর থেকেও খারাপ হতে পারি। জানি না জেনি এটা কেন বলছে। এরপর সে চলে যায়। এদিকে মিস্টার বেক ইনাকে জিজ্ঞেস করে যে ওই জেনি তোমাকে কেন কিডন্যাপ করেছে। এরপর ইনা তাদের সব কথা বলে যে আমি নিজে গিয়েছিলাম তার সাথে দেখা করতে। তখন ইনি তাকে বলে, তুমি কি একটু স্মার্ট হয়ে যাচ্ছ না আজকাল? প্রথমে আমার ঘড়ি চুরি করে তোমার বন্ধুকে গিফট করেছো, আবার নিজে আমাদের শত্রুদের কাছে চলে গিয়েছো। তখন ইনাও মিস এনিকে অনেক কথা শোনায় যে আপনি তো চোরি, ভবিষ্যৎ দেখে আপনি অন্যের ভাগ্য চুরি করেন। আপনাকে চুরি করতে জেনি সাপোর্টও তো চাই, কারণ সে আপনাকে ঘুম পাড়াতে পারে আর তখনই আপনি দেখতে পারেন। এরপর সে তার চশমা সরিয়ে তার দাদির চোখের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা আপনিও জানেন যে জেনি ভবিষ্যৎ ব্যানকে দেখতে পারে, তার সাথে কথা বলতে পারে, তাকে স্পর্শ করতে পারে। এসব দেখে মিস এনি অবাক হয়ে যায় আর বলে, বেক আমার থেকে এটা কেন লুকাচ্ছে? এছাড়াও সেখানে বেনের পাওয়ার চেঞ্জ হয়েছে এটা নিয়েও চিন্তা করে, কারণ তাদের পৌরাণিক বই লেখা ছিল যে যখনই শক্তির মধ্যে পরিবর্তন আসে তখনই তার জন্য মূল্য দিতে হয়। এদিকে মোটো যখন বাসায় আসে তখন সে তার ফোন চেক করে। তার তো মনে হয়েছিল যে জন তার জন্য ডিনারে বসে আছে, কিন্তু সে তো আগেই মেসেজে দিয়েছিল যে আমার কিছু কাজ আছে, আমি যেতে পারবো না। ওদিকে ব্যানকে তার মেয়ে বলে, আপনার জেনিকে বাঁচানো উচিত। একে তো সে আপনার জন্য বিয়ে ভেঙে দিয়েছে, আর দ্বিতীয়ত সে আমাকে ছেড়ে দিয়েছে। তার ফ্যামিলির লোক তার সাথে খারাপ করছে হয়তো। তখনই বন্ধুরা ব্যান পাস্টে যায় আর দেখে পাস্টের ব্যান চলে যাওয়ার পর জেনি সত্যিই কান্না করছে। এরপর যখন সে ভবিষ্যৎ ব্যানকে দেখে তখন বলে, তুমি এখন কেন ফিরে এসেছো? আমি তো সব শেষ করে দিয়েছি। তখনই সেখানে জেনির মা আসে আর জেনিকে থাপ্পড় মেরে গাড়িতে বসায় আর তার সাথে করে নিয়ে যায়। এসব দেখে ব্যান জানতে পারে সত্যি জেনির মা তার সাথে ভালো ব্যবহার করে না, আর জেনি এইসব তাকে বাঁচানোর জন্যই করেছে। এই জন্য সে প্রেজেন্টে যায় জেনির ফ্যামিলির কাছে। আর এদিকে বাসায় মিস এনি একটা স্বপ্ন দেখে যে সত্যিই জেনির ঘরে আগুন লেগে গিয়েছিল আর তাকে বাঁচাতে বেন আসে। বেন তাকে তাদের বংশে রিংও পরায় আর তাকেও বাঁচায়। এটা দেখে এনি ভয় পেয়ে জেগে ওঠে, কারণ স্বপ্ন অনেক ভয়ঙ্কর ছিল। এদিকে ব্যান জেনির ফ্যামিলির সাথে একটা ডিল করে যে আমার কাছে পাস্টে যাওয়ার পাওয়ার আছে, যদি আপনারা আমাকে জেনির সাথে টাইম স্পেন্ড করতে দেন তাহলে আমি অতীতে যাব আর লাভজনক স্টক ও লটারির নাম্বার পেলে জেনিকে জানাবো। এরপর সে আপনাদেরকে বলবে, এতে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য জেনির ফ্যামিলির সবাই রাজি হয়ে যায়, কিন্তু জেনি তার ফ্যামিলিকে এটাও বলে যে না, এর কথাতে ফেসে যেও না। সে ভূতের মতো ভবিষ্যৎ থেকে এসে যায় আর আমি এসব কিছু সহ্য করতে পারবো না। এরপর জেনি বেনকে একা নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে আমার ফ্যামিলির পাল্লায় পড়ো না, কিন্তু ব্যান জেনির কথা শোনে না, বরং উল্টো পাস্টে চলে যায় জেনির কাছে। তাও আবার সেই সময় যখন ইনাকে জেনির কাছ থেকে সে নিতে এসেছিল। সেই সময় জেনিকে ভবিষ্যৎ ব্যান বলে, এখন বর্তমান যে ব্যান আছে তাকে যেতে দিও না, তাকে এটা বলো যে তার বোন বিপদে আছে, মানে বলো আমার বোন বিপদে আছে। তো জেনিও সেই রকমই করে। তারপর ভবিষ্যৎ থেকে যে ব্যান এসেছিল সে ভবিষ্যতে চলে যায় আর সে সেখানে জেনির সাথে সময় কাটানোর বাহানা খোঁজে, কারণ এখন জেনির ফ্যামিলিও এর থেকে টাকা পাবে। এই জন্য তারা ব্যানকে সাপোর্ট করে, কারণ ব্যান তাদের লটারির কথা বলবে। ব্যানও জেনির ফ্যামিলির সাথে একদম মিশে যায়। এখন একদিন জেনি সেজে গুজে একটা ছেলের সাথে দেখা করতে যায়, কারণ জেনির এখন নতুন মুরগি কাউকে খুঁজতে হবে, কিন্তু ওই ছেলের একটা বাচ্চাও ছিল।
এবং সে ইতিমধ্যে একজন পুরুষ। জেনি তার বাচ্চার জন্য গিফট নিয়ে যায়, কিন্তু লোকটি খুবই সময়নিষ্ঠ। জেনি পৌঁছাতে আধা ঘন্টা লেট করেছিল, এই জন্য সে চলে যেতে থাকে। তখন জেনি ইচ্ছে করে চায়ের কাপ ফেলে দেয়, যার জন্য জেনির জুতাটা নষ্ট হয়ে যায় আর কাপও ভেঙে যায়। তখন জেনি পরিষ্কার করতে থাকে আর ওই লোকের মনে হয় এটা তার জন্য হয়েছে। এই জন্য সে জেনিকে তার সাথে নিয়ে গিয়ে নতুন জুতা কিনে দেওয়ার কথা বলে। সেই সময় সেখানে ব্যান এসে পুরো পর্দা ফাঁস করে দেয়। ব্যান বলে সে আমার ভবিষ্যৎ বউ, তাই প্লিজ এর থেকে দূরে থাকুন। এই জন্য জেনি রেগে সেখান থেকে চলে যেতে থাকে। আর অনেকটা ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। জেনি তাকেও মুরগি বানানোর চেষ্টা করে আর সে এখানে বলতে থাকে যে মনে আছে আমাদের গত মাসে ক্লাবে দেখা হয়েছিল। সেই লোকের তো মনে হয় না, কিন্তু সুন্দর মেয়ে দেখেই সে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয় আর বলে হ্যাঁ আমাদের দেখা হয়েছিল, মনে পড়েছে আর আমাদের আবারও দেখা করা উচিত। কিন্তু তখনই ওই লোকের ওয়াইফ সেখানে চলে আসে আর জেনিকে ধরে ফেলে। তখন জেনিকে বাঁচানোর জন্য আবারও ব্যানকে মাঝখানে আসতেই হয়। এদিকে মিস এনি পরের দিন একটা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখে সে আবারও চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিস্টার বেক ক্লাবে একটা মেয়ের সাথে ছিল। মিস্টার বেক সেই মেয়েকে তার ওয়াইফের ব্যাপারে বলে যে তোমার সাথে দেখা হওয়ার আগে যা কিছু করেছি সেই সব কিছু আমি আমার ওয়াইফের খুশির জন্য করেছি, কিন্তু সে সব সময় স্পট লাইটে থেকেছে, আমি শুধু তাকে সাপোর্ট করেছি। কিন্তু তোমার সাথে থাকলে আমার এমন ফিল হয় যে আমিও কারোর কাছে গুরুত্বপূর্ণ, আমাকেও কেউ চায়। বন্ধুরা তারা দুজন এরকম কথাবার্তা বলছিল, তখনই ওই মহিলার হাজবেন্ড সেখানে চলে আসে আর মিস্টার বেককে আঁকড়ে ধরে বলে এসব কি নোংরামি। এরপর সে তাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। তখন মিস্টার বেক বলে কিছু নিয়ে মামলা এখানেই শেষ করে দাও, পুলিশে কমপ্লেন করো না। পরের সিনে আমরা বেনকে দেখতে পাই। বেন জেনির মাকে বলে যে সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, যতক্ষণ না আমি তার সাথে হ্যাপি মোমেন্ট স্পেন্ড করব, তাহলে আমি এক সপ্তাহ আগে পাস্টে কিভাবে যাব, আমার হ্যাপি মোমেন্টস চাই। এই কারণে জেনির মা নিজের ভাইকে বলে এই দুজনের সাথে থাকো আর বিশেষ করে এটা খেয়াল রাখো যে তারা দুজন যেন ভালো সময় কাটায়, ভালো মোমেন্ট তৈরি হয়, যার জন্য পরিবেশ আরো বিশ্রী হয়ে ওঠে। জেনি না বেনের সাথে ঠিকভাবে কথা বলে আর না তাকে তার হাত ধরতে দেয়, আর তার আঙ্কেল তাদের উপরে বাবল ছোড়ায় যাতে পরিবেশটা আরো রোমান্টিক হয়ে ওঠে, কিন্তু তারপরেও ব্যান খুশি হয় না। এরপর আঙ্কেল তাদের জন্য পার্কে একটা ডেট অ্যারেঞ্জ করে দেয়, কিন্তু আঙ্কেলের সামনে জেনির তো আরও কিছু হয় না। এই জন্য ব্যান আঙ্কেলকে বলে আঙ্কেল আমাদের জেনির জন্য তার ফেভারিট আইসক্রিম নিয়ে আসতে হবে, যার জন্য তারা বাসে উঠে অন্য জায়গায় যায়, যেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এখানে গিয়ে ব্যান ওই ডিশ কিনে নেয় আর বাসের টিকিট কেনার জন্য আঙ্কেলকে বলে যে কিছু ব্যবস্থা করো। এই বলে সে অদৃশ্য হয়ে যায় আর অদৃশ্য হয়ে সে যায় পার্কের সেই বেঞ্চেই, যেখানে সে জেনিকে রেখে তার আঙ্কেলের সাথে গিয়েছিল। ব্যান বলে ফাইনালি পাস্টে এসে তোমার আঙ্কেলের থেকে পিছু তো ছেড়েছে। ব্যান জেনিকে ওই ডিশও দেয়, সাথে ওই 2 মিলিয়ন ওয়ানের লটারির টিকিটও দেয়। এসব দেখে জেনি ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি কি সত্যি আমার মায়ের সাথে ডিল করতে চাও? তখন ব্যান বলে এই ডিল আমি তোমার সাথে করছি, আমি তোমাকে খুশি দেখতে চাই, এই জন্য তোমাকে আমি এই লটারি ডিটেলস দিতে চাই যাতে তুমি তোমার ঋণ পরিশোধ করে মুক্ত হতে পারো। তখন জেনি বলে তোমরা আমার জন্য এসব কেন করছো, আমি তো এর যোগ্যই না, আমার ফ্রেন্ডও 13 বছর আগে আমার জীবন বাঁচিয়েছে, সেই সময় আমাকে রিংও পরিয়েছিল, আমি চাই তুমি তার ফ্যামিলিকে সেই রিং ফিরিয়ে দাও। অন্যদিকে আমরা দেখি মোটু সিসিটিভি ফুটেজে দেখেছিল সেই দিন সিঁড়ি থেকে গ্রেস তাকে ধাক্কা দিয়েছিল, এই জন্য সে গ্রেসকে ধরে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দেয়। আর তখন গ্রেস মোটুকে সরি বলে আর সব সময় তার সাথে থাকার প্রমিস করে, আর সে জনের মনের মধ্যে আবারও মোটুর জায়গা বানিয়ে দেবে সেই কথাও বলে। গ্রেস বলে আমি পুরো চেষ্টা করব যাতে জন তোমায় পছন্দ করে। মোটুকে চিকন হওয়ার জন্য সে নির্দেশনাও দেয়। আর ওইদিকে স্কুলে ইনার সাথে কয়েকজন মেয়ে খুবই খারাপ ব্যবহার করে, তারা ইচ্ছা করেই ইনাকে ধাক্কা দেয় আর ইনার ফোনেতে পড়ে গিয়ে ভেঙে যায়। এরপর ইনা সোনামে জেনির সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে ইনা জেনিকে নয় বরং তার আঙ্কেলকে পায়, তাই ইনা তার সাথেই খেলতে শুরু করে দেয়। তারপর যখন জেনি আসে তখন ইনা তার সাথে একটু কথা বলে চলে যায়। এখান থেকে সিন কাট হয়ে রাতে দেখানো হয়, যেখানে মিস এনি জেনিকে তার সাথে দেখা করার জন্য ডাকে। মিস এনি জেনিকে তার লাক্সারি গাড়ির চাবি দেয় আর বলে আমার কাছে এখন বেশি টাকা নেই, এই জন্য এখন তুমি এই গাড়িটা রেখে দাও আর প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। তখন জেনি তার লটারির টিকিট দেয় আর বলে এটা 2 বিলিয়ন ওয়ানের লটারির টিকিট, এটা আপনার কাছে রেখে দিন আর আপনি নিজের ছেলেকে কন্ট্রোল করুন, আমি নিজেই তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এর সাথে জেনি তাকে ঘুমের ওষুধ মেশানো চা দেয় আর বলে এটা পান করে ঘুমিয়ে পড়ুন
আর নিজের ফ্যামিলিকে আবারও বড়লোক করার জন্য ভালো স্বপ্ন দেখুন। এই জন্য মিস এনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। মিস এনির রুমে তখন আস্তে আস্তে মিস্টার বেক আসে আর নিজের ওয়াইফের হাত থেকে লুকিয়ে লটারির টিকিট নিয়ে নেয়, কারণ কেউ মিস্টার বেককে ব্ল্যাকমেল করছিল, হয়তো ওই মহিলার হাজবেন্ড বন্ধুরা যার সাথে বারে দেখা হয়েছিল। যাই হোক, যেই সে টিকিট নেয় তখনই সেখানে ব্যান চলে আসে। ব্যানকে দেখে মিস্টার বেক চমকে যায়। এরপর সে তার ছেলেকে বলে, তোমার মা ঘুমাচ্ছে বাবা, তাকে ডিস্টার্ব করো না। তখন ব্যান বলে, জেনি সুটকেসে একটা রিং রেখেছিলাম, সেটা আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না। আর তখন গিয়ে বেক ব্যানকে বলে, যেই দিন তোমার বিয়ে হচ্ছিল সেদিন তোমার বোন জেনি সুটকেস থেকে ওই রিংটা বের করেছিল, এটা ভেবে যে হয়তো সেটা আমাদের বংশের রিং, দেখো ওই রিং তোমার মায়ের হাতে আছে। এরপর ব্যান তার থেকে রিং খুলে নেয়। তারপর ফ্যামিলির লকার খুলে তাদের বংশের রিং আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু বক্স খুলে তো সে অবাক হয়ে যায়, কারণ তার মধ্যে অলরেডি রিং রাখা ছিল। তার মানে জেনি ওই রিং চুরি করেনি, এটা অন্য কোনো রিং। এরপর ব্যান তাড়াতাড়ি জেনির কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে এই রিং যেটা তোমার সুটকেস থেকে পাওয়া গিয়েছিল, এটা কি সেই রিং যেটা 13 বছর আগে তোমাকে যে বাঁচিয়েছিল সে দিয়েছিল? তখন জেনি বলে হ্যাঁ। এরপর ব্যান বলে, তোমার কি ওই লোকের ফেস মনে আছে? জেনি বলে না, ধোয়ার জন্য আমি হালকা বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি তো তার মুখ দেখতেও পাইনি, কিন্তু সে তার হাত থেকে এই রিং খুলে আমাকে পরিয়ে দিয়েছিল আর বলেছিল যে ভাবো যে আমি তোমার সাথেই আছি, তোমার কিছু হবে না। তখন ব্যান বলে, তার মানে তোমাকে যে বাঁচিয়েছে সে আমার সিনিয়র নয়, বরং আমিই ছিলাম, কারণ এই রিং আমার বংশের রিং, একটা আমি পরেছিলাম আর একটা আমার ওয়াইফ। সে মারা যাওয়ার পর তার রিং যত্নে রাখা হয়েছে, তার মানে ভবিষ্যতে 13 বছর আগে গিয়ে আমি যাকে বাঁচিয়েছিলাম সেটা তুমি ছিলে। তখনই ওইদিকে এনি আবারও সেই স্বপ্ন দেখে যে আগুন লেগেছে আর জেনিকে বাঁচানোর জন্য ব্যান গিয়েছে। ব্যান তার বংশের রিং জেনিকে পরিয়ে দিয়েছে আর আগুন লাগা জায়গা থেকে সে বের করেও দেয়। তখন একটা ধামাকা হয় আর সেখানেই ব্যান মারা যায়। এটা দেখে ভয় পেয়ে মিস এনি জেগে ওঠে, কারণ সে তো ভবিষ্যতের ঝলক দেখতে পারে, তার মানে ভবিষ্যতে ব্যান মারা যাবে। জানি না বন্ধুরা সামনে কি হবে। তো এরপর আমরা দেখি তার মায়ের ঘুম ভেঙে যাওয়ার কথা শুনে ব্যান সেখানে আসে। ব্যান আসতেই মিস এনি তাকে বলে যে জেনির সাথে ঘোরাফেরা বন্ধ করে দাও, তার সাথে থাকা তোমার জন্য ভালো হবে না, তুমি জানো আমি স্বপ্নে এরকম দেখেছি। আর তখন ব্যান তাকে ওই রিং দেখায় আর বলে, 13 বছর আগে আমি জেনিকে স্কুল থেকে বাঁচিয়েছিলাম আগুন লাগার সময়, আর আমার রিং আমি তাকে দিয়েছিলাম, বিশ্বাস রাখুন সবকিছু ঠিক থাকবে। আর সেই সেম জিনিস আপনি স্বপ্নে দেখেছেন। এতে মিস এনি বলে, না এরকম হতে পারে না, আমি কখনোই আমার স্বপ্নে পাস্টের জিনিস দেখি না। তখন ব্যান বলে, সেটা জেনির পাস্ট, কিন্তু সেটা আমার ভবিষ্যৎ হতে চলেছে, কারণ আমি এখন না আসতে চলেছে সেই টাইমে তাকে বাঁচাতে পাস্টে যাব। এটা শোনার পরেও মিস এনির ভয় শেষ হয় না। অন্যদিকে মিস্টার বেক ওই লটারির টিকিট নিয়ে ওই মহিলার হাজবেন্ডের কাছে যায়। এখন তো ওই লটারি প্রথম পুরস্কার হিসেবে ঘোষণা করা হচ্ছে, তাই যখনই মিস্টার বেক তার বাসায় যায় তখনই তার ওয়াইফের কাছে ওই মহিলার সাথে ডান্স করা ছবি পৌঁছে যায়। এটা দেখে তো অ্যানি একদমই শকড। এরপর জানা যায় যে ওই মহিলার চক্করে মিস্টার বেক তার এত বছরের সম্পর্ক হারিয়েছে। সেই মহিলা আর তার হাজবেন্ড জেনির মায়ের জন্যই কাজ করে। আর ওইদিকে মিস্টার বেক তার ওয়াইফকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক ছিল না, আমরা শুধু ক্লাবের ডান্স পার্টনার ছিলাম আর নিজেদের লাইফের ব্যাপারে কথাবার্তা বলতাম, আমাদের শুধু ফ্রেন্ডশিপ ছিল। কিন্তু এনি তার কথা শোনে না আর তাদের মধ্যে এখানে অনেক কথা কাটাকাটি হয়। আর অবশেষে এনি তার হাজবেন্ডকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তারপর সেও তার সব জিনিস একটা ট্রলিতে নিয়ে বের হয়ে চলে যেতে থাকে। আর তখনই তার নাতনি ইনা তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু মিস্টার বেক তার চোখের পানি লুকিয়ে বলে, আমি একটু ভ্রমণে যাচ্ছি। অন্যদিকে জেনি তার মায়ের কাছে ওই লটারির টিকিট দেখে আর সে একদম অবাক হয়ে যায়। সে বুঝে যায় যে অবশ্যই তারা কিছু করেছে। এরপর বাসায় ইনা যখন তার বাবাকে বলে যে দাদা কোনো ট্রিপে যায়নি, বরং সে আমাকে মিথ্যা বলেছে, আমি যখন তার মনের কথা জানার চেষ্টা করলাম তখন সে তাড়াতাড়ি তার চশমা পরে নিয়েছে। তো এখানে ইনা চলে যাওয়ার পর ব্যান জেনির সাথে দেখা করতে যায় আর এই কথা জেনিকে বলে। তারপর কি হয়েছে সব জেনি ব্যানকে বলে দেয় আর বলে, তুমি কি এখনই আমার মায়ের সাথে ঝামেলা করতে চাও? সে তোমার ফ্যামিলির সব থেকে বড় শক্তিশালী বন্ধন ভেঙে ফেলেছে, সেই সম্পর্কটা যেটা সবাইকে সাপোর্ট করত। তার মেইন টার্গেট হচ্ছে তোমার মা, আর সে তোমার মায়ের স্বপ্ন দিয়ে বড়লোক হতে চায়। তুমি কি এখনো আমাকে হেল্প করতে চাও? ওইদিকে মোটু জনকে বাসায় ডেকে এনেছিল। সে অন্য কোনো কাজ স্টার্ট করতে চেয়েছিল, এই জন্য তার ফ্রন্টের প্রয়োজন। সে তার প্ল্যান এনিকে বলতে যাচ্ছিল, কিন্তু অ্যানির তো মাথা ব্যথা, এই জন্য এনি তার কথায় মনোযোগ দেয় না। এর জন্য মোটু তার মায়ের সাথে ঝামেলা করে আর বলে, কথা কেন শুনছো না তুমি? আর ওদিকে ব্যান দেখে অনেক বিল আছে যেগুলো এখনো জমা করা হয়নি,
তাদের নোটিশ পড়ে আছে বাসায়। তখন ইনার স্কুল থেকেও কল আসে যে সে কোনো কিছু না বলে কোথাও যেন চলে গেছে। এই জন্য ব্যান ইনার নাম্বারে কল করে, কিন্তু ইনার নাম্বার বন্ধ ছিল, কারণ কালকে স্কুলে বুলি করা মেয়েগুলো তাকে ধাক্কা দেওয়ার কারণে তার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আর আজকে ইনাকে তারা তার বাবার ব্যাপারে উল্টাপাল্টা বলে, এই জন্য ইনা স্কুল থেকে পালিয়ে গেছে। আর যখন এই কথা ব্যান জেনিকে বলতে আসে, তখন জেনির আঙ্কেলও শুনে নেয়, আর সে তাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে ইনা একাই টাইম স্পেন্ড করতে যেত। কারণ এই আঙ্কেল যে অনেক দিন থেকে ইনার উপরে নজর রাখতো, এই জন্য সে ইনার বাবার থেকেও ইনার রুটিন বেশি জানতো। কিন্তু আফসোস ইনা সেই জায়গাগুলোতেও ছিল না। এতে সবাই ভয় পেয়ে যায়। জেনি একবার সোনামে আসে চেক করার জন্য, কারণ ইনা এখানেও যাওয়া আসা করতো। কিন্তু এখানে ইনা আসার বদলে তার দাদি এসেছে। আসলে তার ঘুমানোর খুব প্রয়োজন ছিল, এই জন্য সে জেনির মায়ের থেকে সাহায্য নেওয়ার জন্য এসেছে। তো এতে মন খারাপ করে জেনি তার মায়ের উপরে অনেক রেগে যায় আর বলে, যদি আমি চাইতাম তাহলে আপনার ঋণ কবে পরিশোধ করে চলে যেতাম, কিন্তু আপনার মেয়ে মারা গেছে, এই জন্য আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করছি আপনার মেয়ে হয়ে থাকার। কিন্তু আপনি কখনো কখনো খুব ভালোভাবে থাকেন, আবার কখনো কখনো খুব খারাপ মহিলার মতো ব্যবহার করেন। এই জন্য আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি ব্যান আর তার ফ্যামিলি থেকে দূরে থাকুন। তা না হলে আপনি আমাকে যা কিছু শিখিয়েছেন সেই সব কিছু আমি আপনাকে শেষ করার জন্যই ব্যবহার করব। এই বলে সে বের হয়ে যায় আর অনেক কান্না করে। তো কিছুক্ষণ পর ভবিষ্যৎ থেকে ব্যান আসে আর জেনিকে বলে ইনা তার স্কুলের জিমে আছে। আসলে সে তো সেখানে কান্না করতে গিয়েছিল, কিন্তু রিম তাকে বাইরে থেকে লক করে দিয়েছিল। এই কারণে ব্যান আর জেনি মিলে স্কুলে যায় আর স্কুলের গার্ডের সাহায্যে জিমের রুম খুলে ইনাকে বাইরে বের করে আনে। আর এরপর ইনা তার বাবাকে বলে, আমি কি এই স্কুল ছেড়ে দিতে পারি? তারপর কান্না করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। তখন জেনি তার কাছে যায় আর জিজ্ঞেস করে, আরে বলো কি হয়েছে, তুমি কি তোমার কোনো বন্ধুর মাইন্ড পড়েছো? তখন ইনা তাকে রিমের ব্যাপারে বলে যে আমি তো তাকে পছন্দ করতাম আর আমি চাইতাম সেও আমাকে পছন্দ করুক, কিন্তু সে শুধু আমার ব্যাপারে ভুল চিন্তা ভাবনা করে। আর তখন জেনিকে ইনা তার স্কুলে হওয়া বুলিংয়ের ব্যাপারে বলে দেয়। এরপর বাইরে এসে জেনি ব্যানকে বলে, শোনো আমার কথা, তুমি অনেক প্রশ্ন করে ইনাকে বিরক্ত করবে না। তুমি শুধু তার চশমা খুলে তার চোখের দিকে দেখবে, বাকি কাজ নিজে থেকেই হয়ে যাবে। যেহেতু ব্যান কিছুই বুঝতে পারে না, কিন্তু তারপরেও সে ঠিক এই রকমই করে। সে নিজে মনে মনে ইনাকে সরি বলে যে, শোনো আমার, আমি নিজের মধ্যে এত ডুবেছিলাম যে আমি তোমার ঠিকভাবে দেখাশোনা করতে পারিনি, আমি তোমার সাথে ঠিকভাবে টাইম স্পেন্ড করতে পারিনি। আমার এখনো সেই দিনের কথা মনে আছে যেদিন তোমার জন্ম হয়েছিল। তোমাকে প্রথমবার নিজের কোলে নেওয়াটা কতটা শান্তির ছিল আমার এখনো মনে আছে, কিন্তু আমি আফসোস করছি যে আমি এখনো সেই সময় যেতে পারছি না। আর তখন ইনা কান্না করে আর বলে, আপনি আমাকে সেদিন থেকেই ঘৃণা করেন যেদিন আমার জন্ম হয়েছে, তাই না? তখন ব্যান তাকে জড়িয়ে ধরে আর বলে, না শোনা আমার, এরকম কিছুই না। আমি তোমার আর তোমার সাথে জড়িয়ে থাকা জিনিসকে কখনোই ঘৃণা করতে পারবো না। এই পৃথিবীতে যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে তুমি। আমি তোমাকে প্রমিস করছি যে এখন থেকে আমি তোমাকে সব থেকে বেশি সময় দেব। এর জন্য বাবা মেয়ের মধ্যে যে দূরত্ব ছিল সেটা মিটে যায় এখানে। ওইদিকে মিস এনি যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন জেনির মা তাকে জিজ্ঞেস করে, কেমন ঘুম হলো আপনার? তখন মিস এনি বলে, লাস্ট টাইম যখন আমি এখানে ঘুমিয়েছিলাম তখনও আমি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম আমার ছেলের বিয়ে ভেঙে যাওয়ার, আর আজকে তো আমি অবিশ্বাস্য স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে আপনার মেয়ে বেঁচে আছে, সে মারা যায়নি। আপনি আপনার মেয়েকে জড়িয়ে ধরে বলছিলেন, আমার মেয়ে ভালো হয়েছে যে তুমি মারা যাওনি, আর আমি আজকে আবারও তোমাকে পেয়েছি। এই কথা তো জেনির মায়ের বিশ্বাস হয় না, না হয় উচিত, কারণ এই কথা প্রথমে জেনি এনিকে শিখিয়ে দিয়েছিল যাতে এরকম নাটক করে তার মা ইমোশনাল হয়ে যায় আর মেয়েকে খুঁজতে বের হয়ে যায়, আর তারপর সে আর তার ফ্যামিলিকে ডিস্টার্ব না করে। অন্যদিকে আমরা গ্রেস আর মোটুকে দেখি, যেখানে গ্রেস উঠে পড়ে লেগেছে মোটুকে চিকন করার জন্য। সেখানেই আমরা বেনকে দেখতে পাই তার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে। তো সেই সময় ইনাকে পেয়ে যায় ভন। সে ইনার আগে ভেঙে যাওয়া চশমা ঠিক করে এনেছিল। ভন ইনাকে বলে, তুমি স্কুলে আমার সাথে কথাই বলো না, আসলে সমস্যা কি বলো? ইনা বলে, আই লাইক ইউ। তো এখানে তো এদের চলছিল, আর ওইদিকে বেঞ্চে আমরা বেন আর জেনিকে বসে কথা বলতে দেখতে পাই। আর আজকে বেন তার মেয়ের সুপার পাওয়ারের ব্যাপারে জানতে পেরে যায়, এর জন্য সে অনেক খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণে সে এত বছর পর আবারও তার মেয়ের জন্ম হওয়ার দিনে চলে যায়, মানে 13 বছর আগে, যেখানে সে ওই মোমেন্ট আবারও পুনর্জীবিত করে আর জেনির সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আর বলে, আমি এখন একদম তৈরি আছি 13 বছর আগে যাওয়ার জন্য, আমি সেখানেই তোমাকে বাঁচাবই। তখন জেনি বলে, এসব জিনিসের কোনো মানে নেই, আমি তো বেঁচে আছি, তুমি তোমার ফ্যামিলির দিকে নজর দাও। ব্যান তখন বলে, তুমিও তো আমার ফ্যামিলি, আর আমি আমার ফ্যামিলির জন্য জীবনও দিতে পারি। ওইদিকে মিস এনি কান্না করতে করতে ক্লাবে যায়, যেখানে মিস্টার বেক ড্রিঙ্কস করছিল,
এনি কান্না করে আর তাকে বলে, আমাদের ছেলে মারা যেতে চলেছে জানো, আমি স্বপ্নে তার মৃত্যু দেখেছি। আর এরই সাথেই এই পার্টটা এখানে শেষ হয়ে যায়।